নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়ল। নিয়োগ প্রক্রিয়া শেষ করার এই সময়সীমা বাড়ালো সর্বোচ্চ আদালত, যার জেরে আরো অতিরিক্ত কয়েক মাস চাকরি করতে পারে যোগ্য চাকরিহারারা। যোগ্য চাকরিহারাদের চাকরিতে বহাল থাকার সময়সীমা 2025 সালের মধ্যে বিস্তারিত বেড়ে হল 2026 সালে কলকাতা হাইকোর্টে, অর্থাৎ আগামী বছরের চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 31 অক্টোবর পর্যন্ত বেতনও পাবেন তারা। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চে শুনানি ছিল এসএসসি নিয়োগ মামলার। সেখানেই এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ওই সময়সীমা পর্যন্ত যোগ্য শিক্ষকরা স্কুলে শিক্ষকতা করতে পারবেন, বেতনও পাবেন। তবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ওই সময়সীমাকে বৃদ্ধি করার জন্য আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই এবার পদক্ষেপ করল শীর্ষ আদালত। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, যে পদ্ধতিতে নিয়োগ চলছে তাতে আরও কিছুটা সময় প্রয়োজন, আর তাতেই আরও 8 মাস সময়সীমা বৃদ্ধি করে আদালত। ফলে স্বাভাবিকভাবেই যারা নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত হননি এবং আদালতের নির্দেশেই যোগ্য হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন, তাদের কাজের সময়সীমাও বাড়ানো হলো এবং ওই সময়কালে বেতনও পাবেন তারা। এই নির্দেশে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সাময়িক স্বস্তি পেল বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই নবম, দশম এবং একাদশ, দ্বাদশের পরীক্ষা নিয়েছে এসএসসি। পরীক্ষার ফলও বেরিয়েছে। একাদশ, দ্বাদশের ইন্টারভিউও চলছে। তবে নবম, দশমের ইন্টারভিউ প্রক্রিয়া এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়নি। একাদশ, দ্বাদশের মেধা তালিকাও প্রকাশিত হয়নি এখনও। কাউন্সিলিং, নিয়োগের সুপারিশ, স্কুলের সুপারিশপত্র পাঠানোর কাজও এখনও বাকি। তাই 31 ডিসেম্বর পর্যন্ত গোটা প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না বলে জানায় কমিশন একাদশ, দ্বাদশের ক্ষেত্রে 15 দিন এবং নবম, দশমের ক্ষেত্রে 3 মাস বাড়তি সময়সীমা চেয়েছিল। তবে শেষ পর্যন্ত আগামী বছরের অগস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে আদালত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।